ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাদের বটাচার্য যুবকল্যাণ পক্ষ সংস্থা থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের বটসেলা। আজকে আমরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইভ প্রোগ্রাম। গত পর্বে আমরা আমাদের প্রথম লাইভ প্রোগ্রামটি ইনশাল্লাহ ভালোভাবে শেষ করতে পেরেছিলাম। তো আজকে আমরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইভ। আমাদের বটচার্য সম্পর্কে আপনারা প্রত্যেকেই ইনশাল্লাহ আশা করি অবগত আছেন। আমরা হচ্ছে এটা একটা যুব স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে আমাদের এই সংগঠন, এবং তারই ধারাবাহিকতায় আমরা একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করেছি, যেটাতে আমরা আমাদের যে ইচ্ছা ছিল, আমরা আমাদের যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিল তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করার চেষ্টা করব, যেটা আমাদের যারা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের পক্ষে উপকার হবে, এবং আমরা আমাদের সংগঠন সম্পর্কে আরও বিভিন্ন নতুন ধারার কিছু জানতে পারবো। সেই লক্ষ্যেই আসলে আমাদের প্রোগ্রামটি রান করা হয়েছিল। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লাইভ প্রোগ্রাম, যেটাতে আমাদের অতিথি আজকে আমাদের মধ্যে এরই মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি শুরু করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। বিভিন্ন বিষয়ে কথা বলতে আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত মুখ জনাব মাওলানা এইচ.এম. ফাইজুল ইসলাম, প্রভাষক নন্নী ইসলামিয়া আলিম মাদ্রাসা। আমরা ওনার কাছ থেকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। তো প্রথমেই আমরা আমাদের সম্মানীয় অতিথির কাছে আমরা তার পরিচয় সম্পর্কে জানতে চাইব। আমি আমাদের মাননীয় যে আমাদের সম্মানীয় অতিথি আছে, আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করব ওনার পরিচয়টা আমাদের লাইভ প্রোগ্রামে আজকে যারা আমাদের প্রোগ্রামে উপস্থিত আছে, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আসতে আরও যুক্ত হবে সামনে, তো আমি তাদের সামনে ওনার পরিচয়টা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার, যদি দয়া করে আপনাদের যে অতিথিবৃন্দ, আমাদের যারা দর্শকবৃন্দ আছে, আমাদের লাইভে অনেকেই যুক্ত হয়েছে যারা আসলে দেশ বিদেশ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছে, যদি তাদের সামনে আপনার পরিচয়টা দিতেন আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم أن يمحو الله به الخطايا ويرفع الدرجات قالوا بلى قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখানে রয়েছেন, আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠান যারাই দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমার প্রথমে পরিচয়টা দিয়ে নেই, যেহেতু আমাদের সম্মানিত সঞ্চালক পরিচয় চেয়েছেন। 1981 সালে আমার জন্ম। শেরপুর জেলায় আমার নিজ মাতুলালয় বয়রা পরানপুর গ্রামে। অতঃপর নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর আমি ভর্তি হই একই গ্রামের রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায়। এবং সেখান থেকে 1999 সনে দাখিল পাশ করি প্রথম বিভাগে। এরপরে একই মাদ্রাসায় সেখান থেকে আলিম এবং ফাজিল পাশ করার পর 2005 সালে আমি ভর্তি হই কামিল ক্লাসে ঢাকার ঐতিহ্যবাহী তামিরুল বিল্লাত কামিল মাদ্রাসা, এবং সেখান থেকে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করি। তো মোটামুটি এই হচ্ছে আমার পরিচয়। এখন একটু অ্যাড করি, তো আমি কর্মরত আছি নন্নী ইসলামিয়া আলিম মাদ্রাসা, নালিতাবাড়ি, শেরপুর। ধন্যবাদ স্যারকে ওনার পরিচয় মাঝে দেওয়ার জন্য। আমি বটচার্যের পক্ষ থেকে ওনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি।
তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন আমরা একজন সম্মানীয় ব্যক্তিকে পেয়েছি যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। আমরা আশা করি আমাদের ইসলামিক জ্ঞান সম্পর্কে অনেক কিছুই তার কাছে জানতে পারবো। আমরা আলোচনার শুরুতে আমরা আমাদের যে সম্মানীয় অতিথি ছিল, আমাদের অতিথির কাছ থেকে ওনার পরিচয়টা আমরা জেনে নিলাম। তো আমরা মূল আলোচনায় যাই। আর মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমাদের দর্শকদের জন্য বলতে চাচ্ছি, যারা আমাদের লাইভে ইতোমধ্যে যুক্ত হয়েছেন এবং আশা করি সামনেও যুক্ত হবেন, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আমাদের সম্মানীয় অতিথির কাছে, তাহলে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব স্যারের কাছ থেকে, আমাদের সম্মানীয় অতিথির কাছ থেকে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তো স্যার, আমরা তো আপনার পরিচয় সম্পর্কে মোটামুটি অবগত হলাম। তো স্যার, আপনার শিক্ষা জীবন যেটা আমরা জানতে পারলাম যে আপনি পঞ্চম শ্রেণী পাশ করার পর মোটামুটি আপনি মাদ্রাসা থেকে বাকি যে আপনার ডিগ্রিগুলো আছে এগুলো কমপ্লিট করছেন। তো বর্তমানে একটা নুন্নি ইসলামিয়া মাদ্রাসাতে শিক্ষকগত অবস্থায় আছেন। তো স্যার, আপনি তো আসলে মাদ্রাসা শিক্ষা থেকে শিক্ষিত হয়েছেন। আপনি আমার কাছে যেটা মনে হয় যে এই যে মাদ্রাসা শিক্ষার যে প্রয়োজনীয়তাটা বর্তমান সমাজে যে প্রেক্ষাপট আমরা দেখছি যে যুব সমাজ আপনার বিভিন্ন ধরনের মাদকে লিপ্ত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের মানে অপকর্মে লিপ্ত হচ্ছে। আসলে আপনি কি মনে করেন যে এই যে ইসলামী শিক্ষাটা এটা আসলে এই ধরনের কাজ থেকে তাদেরকে বিরত রাখতে পারে, কিংবা বর্তমান সমাজে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আসলে কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আপনি মাদ্রাসা শিক্ষার কথা বলেছেন। তো এই তথাকথিত আমাদের দেশে যে দুইটি ধারায় মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে, একটি আলিয়া যেটা সরকারি পৃষ্ঠপোষকতায় চলে, আরেকটি হচ্ছে কওমি। তো এই সিস্টেমটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। তো আমরা যদিও এখন মনে করি যে মাদ্রাসায় পড়লেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, তো এই ব্যবস্থাটা তখনকার দিনে ছিল না। তো মূলত মাদ্রাসা পড়তেই হবে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু একথা বলেন না, বরং উদ্দেশ্য হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা। অর্থাৎ যতটুকুন না জানলে পরে ইসলামী শরীয়তের হুকুম আহকাম বিধানাবলী না জানা যাবে, ততটুকুন অর্জন করা প্রত্যেকটি নরনারীর উপর ফরজে আইন। তো সেটি আপনি ব্যক্তিগতভাবে কোনো প্রাইভেট শিক্ষকের কাছ থেকেও অর্জন করতে পারেন। কিন্তু মাদ্রাসায় যেটা হয়, আমরা যেটা করে আসতেছি, এটা আমাদের বলা যায় যে দেশীয় বা রাষ্ট্রীয় পর্যায়ের একটা সিস্টেম। বিভিন্ন দেশেই মাদ্রাসা রয়েছে, ভারতে রয়েছে, প্রত্যেকটি দেশে রয়েছে, পাকিস্তানে রয়েছে, পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রেই এখনকার নিয়ম অনুযায়ী মাদ্রাসা শিক্ষার যে সিস্টেম এটা পরিচালিত হয়ে আসতেছে। কিন্তু মূলত রাসূলুল্লাহর যুগে এটা ছিল না। কিন্তু দ্বীনি ইলম শিক্ষা করাটা ফরজ, আপনি যেভাবেই পারেন। তো সেজন্য গভীর জ্ঞানে যদি আপনি ইসলামী মূল্যবোধে বা ইসলামী মূল্যবোধ জানার জন্য, ইসলামী আইন শাস্ত্র জানার জন্য আপনি যদি পাণ্ডিত্যপূর্ণ কোনো বিষয় অর্জন করতে চান, সেটা মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নেই। যেমন ইঞ্জিনিয়ার হতে হলে নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে তাকে ভালো ভার্সিটিতে পড়া লাগবে, ইউনিভার্সিটিতে তাকে ভর্তি হওয়া লাগবে, একটা বিষয় তাকে চয়েস করতে হবে। তো এজন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা অপরিসীম। কারণ কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত, সেটা কিন্তু এই মাদ্রাসা শিক্ষা বা ধর্মীয় শিক্ষার বিষয়েই আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয় সর্বপ্রথম, এবং এটি গারে হেরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ধ্যানমগ্ন ছিলেন, তার সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা সেখানে খানা পানির ব্যবস্থা করতেন। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আমাদের প্রথম শিক্ষা অর্থাৎ মৌলিক শিক্ষাটাই হচ্ছে ধর্মীয় শিক্ষা। তো এখানে আপনি বলতে পারেন যে ধর্মীয় শিক্ষা ছাড়া, অর্থাৎ মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, এই ধর্মীয় শিক্ষা ছাড়া কি অন্য কোনো শিক্ষা অর্জন করা যাবে না? হ্যাঁ, অবশ্যই এটারও প্রয়োজনীয়তা আছে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা একটা ভালো মাদ্রাসায় ভর্তি হলাম, সেই মাদ্রাসায় কি আছে? বিশাল বড় ভবন রয়েছে, সেখানে অত্যাধুনিক মানের নান্দনিক অনেক কিছু সুসজ্জিত করা আছে। তো এই বিষয়গুলো তো কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস পড়ে একটা ভবন নির্মাণ করা সম্ভব নয়।
তো এই শিক্ষা স্কুল কলেজে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন তারা ওইখান থেকে এটা শিক্ষা করেন। তো তারা এটা শিক্ষা লাভ করার পরে আমাদের যে সুন্দর একটা ব্যবস্থাপনায় আমরা চলে আসছি, আমরা শিক্ষাদান বাড়তে করতে পারতেছি, তো এটার তো দরকার আছে। এরকম ডাক্তার হতে হলে মাদ্রাসায় পড়লে ডাক্তার হওয়া যাবে না। অতএব সমাজে যারা অসুস্থ হয়ে যাবে তাদের সেবা শুশ্রূষার জন্য ডাক্তারি প্রয়োজন, এটাও আমাদের প্রয়োজন। অতএব যত লাইনে যত শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে, বিশেষ করে যে শিক্ষা ব্যবস্থাগুলি যে ধারায় যেভাবেই রয়েছে সবগুলি আমাদের প্রয়োজন, কিন্তু ও কথা একটাই যে মৌলিক শিক্ষা ইসলামী শিক্ষা। জি। যেমন আমি অনেক বড় ডাক্তার, আমি অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আমি একজন মুসলমান, আমার দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। তো 5 ওয়াক্ত নামাজে প্রথমে আমাকে সূরা ফাতিহা পাঠ করতে হয়। তো আমি যদি সূরা ফাতিহা পাঠ করতে না পারি অথবা পাঠ করলাম অশুদ্ধ, তাহলে তো নামাজই হবে না। তো সেজন্য এটা মৌলিক শিক্ষা, এটা অর্জন করার পর আপনি বাকি যত শিক্ষা রয়েছে আপনি অর্জন করেন। ইসলামে কোনো বিধিনিষেধ নেই। ইসলাম আপত্তি করে যে মৌলিক শিক্ষা বাদ দিয়ে আপনি যদি অন্য লাইনে চলে যান, আপনি ইঞ্জিনিয়ার হলেন, ডাক্তার হলেন, আপনি বিশেষ ক্যাডার অনেক জনসেবা করলেন, অনেক কিছু করলেন, কিন্তু মূলত ইসলামী শিক্ষা আপনি কোরআন পড়তে জানেন না, রাসূলুল্লাহর হাদিস পড়তে জানেন না, তো তাহলে আপনি মুসলমান হিসেবে আল্লাহর কাছে কি পরিচয় দিবেন? সেজন্য আমি মনে করি মাদ্রাসা শিক্ষা বা দ্বীনি এলেম যেটা, সেটা আমাদের প্রত্যেকেরই শিক্ষা করা উচিত, যেটা ফরজে আইন। ধন্যবাদ হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। আমরা এইভাবে আসলে সামনে এগিয়ে যাব, আমরা আরও প্রশ্ন নিয়ে আসবো হুজুরের সাথে। তো এই মুহূর্তে আমরা লাইভে দেখছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের লাইভে, প্রশ্ন করছেন, কমেন্ট বক্সে লিখছেন। আমাদের সাদ্দাম হুসাইন, উনি মালয়েশিয়া থেকে বলছেন যে আমাদের সংগঠনটা আসলে শরীয়ত সম্মত কিনা। আচ্ছা হ্যাঁ, এই ব্যাপারে আমরা প্রশ্নে আসবো হুজুরের কাছে। এর মধ্যে দেখা যাচ্ছে মামুন রানা চট্টগ্রাম থেকে, তিনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। এর সাথে আরও আছেন কবির আলী, হ্যাঁ অনেকেই যুক্ত হচ্ছেন দেখছি। আবু বকর সিদ্দিক ভাই, উনি আমাদের সালাম জানিয়েছেন, হুজুর আপনাকে সালাম জানিয়েছেন আর কি। আচ্ছা যাই হোক, আমরা প্রত্যেকের প্রশ্নে আসবো এবং যারা আমাদের সাথে ইতিপূর্বে যুক্ত হয়েছেন আমাদের সাথেই থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। আমরা হুজুরের সাথে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এই পর্যায়ে আমি হুজুরের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি হয়তো বা আমাদের বড়ছায়া যে যুব কল্যাণ সংস্থাটি যা আছে, আমরা এটা হচ্ছে একটা যুবদের উদ্যোগে আসলে পরিচালিত, যারা নিজ থেকে তাদের আর্থিক কিছু সহযোগিতার মাধ্যমে মাসিক একটা চাঁদার মাধ্যমে আসলে সহযোগিতা করে যারা সমাজে যারা গরিব অসহায় আছে তাদের আসলে এই সংগঠনের সহযোগিতা করে থাকে। এবং এখানে বিভিন্ন পেশাজীবী মানুষের আর্থিক সহযোগিতা এখানে আছে, যারা মাসিকভাবে এখানে আসলে এটা দিয়ে থাকে, এবং সেই অর্থ দ্বারাই আমরা চেষ্টা করি যারা অসহায় হত দরিদ্র আছে তাদেরকে সাহায্য করার জন্য। আসলে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এই ধরনের যে পন্থা, যেটা হচ্ছে যে আমরা মাসে একটা টাকা আমরা আমাদের যে যারা শ্রমজীবী, বিভিন্ন শ্রমজীবী পেশার মানুষ তারা এখানে দিচ্ছে, এবং সেটা দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আমরা যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য করছি আমাদের সাধ্যমতো। তো এটা আসলে ইসলামের শরীয়তে এটার বিধানটা কেমন, মানে এটা কি বৈধ কিনা, কিংবা এই ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, সেটা আপনার কাছে জানা ছিল। আমি আজকের লাইফের শুরুতে মহাগ্রন্থ কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তো এই আয়াতটি মূলত মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, যে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা খোদাভীরু, তারা যদি কাউকে কিছু দেয়, খাওয়াক, পান করাক বা কিছু গিফট করুক, তো যা কিছুই করবে লিওয়াজহিল্লাহ, তারা বলবে যে এটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে কোনো চাওয়া পাওয়া নাই। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমরা এই যে মানুষকে খাওয়াই, মানুষকে কিছু দেই, পান করাই, এর দ্বারা কোনো বিনিময় এবং কোনো প্রশংসাও তালাশ করি না। তো সেক্ষেত্রে আপনারা এটা ইসলামী শরীয়তে এটা ব্যক্তিগতভাবেও আপনি দান করতে পারেন, এটা সংঘবদ্ধভাবে এটা সংগঠনের মাধ্যমে করতে পারেন, এটা কোনো নিষেধ নাই, বরং এটা একটা মুমিনের কাজ। তো
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাই কেরামদের শানে তিনি বলেছেন কথাটি, যে আলা আদুল্লুকুম আইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, যে আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সুসংবাদ দেব না যেটি করলে পরে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে এবং ওয়া ইয়ারফাউদ দারাজাত, তোমাদের সম্মান বৃদ্ধি হয়ে যাবে, বৃদ্ধি করা হবে। তো সকলে বললেন যে ক্বালু বালা, সবাই বললেন যে অবশ্যই বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেটা হচ্ছে তুতইমুত তুআম ওয়া তুকরিউস সালাম, যে সেটা হচ্ছে অভুক্তকে খাবার দেওয়া এবং সালামের আদান প্রদান করা, সালামের প্রসার ঘটানো। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো এবং যাকে না চেনো উভয়কে সালাম দাও যদি সে মুসলমান হয়। তো এই হাদিসের দ্বারাও আমরা পেলাম যে মানুষকে খাওয়ানো, মানুষকে দান করা অনেক মহৎ কাজ, পুণ্যের কাজ। অধিকন্তু সূরা মাউনে বলা হয়েছে যে যারা এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, গরিব, অসহায়, এদের পাশে দাঁড়ায় না, এদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিতও করে না, এরা মূলত ইসলামকেই অস্বীকার করে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি জানেন যে দিনকে, ইসলামকে অস্বীকারী কে? তো আল্লাহ তাআলাই আবার জানাই দিতেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কায় তাড়ায় দেয় এবং কি করে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে কোনো উৎসাহিত করে না, নিজেরা দেয়ও না এবং উৎসাহিতও করে না। তো নিঃসন্দেহে আপনারা যেটা করছেন এটা অনেক বড় একটা মহৎ কাজ, পুণ্যের কাজ। এটা নাজায়েজ না, বরং ইসলামের মধ্যে এগুলো শ্রেষ্ঠ কাজ যাক, বলে আমি আলহামদুলিল্লাহ। মনে করি। আলহামদুলিল্লাহ, হুজুরের কাছে অনেক ভালো আলোচনা শুনলাম। কারণ এটা হচ্ছে সমাজে যারা আমি হতদরিদ্র, যারা আমি আরেকটু অ্যাড করি, হুজুর বলুন। সেটি হচ্ছে যে আপনারা অনেকজন মিলে এই সংগঠন পরিচালনা জি। করছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 590 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার জন্মের 20 বছর পর, তার বয়স যখন 20 বছর, তখন তিনি তার সমবয়সী যুবকদেরকে নিয়ে, সমসাময়িক সমবয়সী যুবকদেরকে নিয়ে তিনি সর্বপ্রথম এরকম একটা সংগঠন দাঁড় করিয়েছিলেন। এবং ইসলামের ইতিহাসে যার নাম পাওয়া যায় হিলফুল ফুজুল, হুজুর। আপনি নিশ্চয়ই জানেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল মানে শান্তি সংঘ। তো এটা করার উদ্দেশ্য ছিল যে সেই সময় তদানীন্তনকালে আরবে কুরাইশ এবং কায়েশ গোত্র, যে দুটি সম্ভ্রান্ত গোত্র ছিল, এরা সব সময় যুদ্ধ বিগ্রহে লেগেই থাকতো। তো এটা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক ব্যথিত করলো। এই বিষয়টা দেখে তিনি কিভাবে এই দুঃখ দুর্দশা বা যুদ্ধ বিগ্রহ থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়া যায়, কিভাবে তাদেরকে মডিফাই করা যায়, একটা ভালো পজিশনে নিয়ে আসা যায়, তিনি এজন্য একটা সংগঠন দাঁড় করালেন হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যম দিয়ে এই যুবকদেরকে নিয়ে তিনি এই যুদ্ধ বিগ্রহটা একসময় তাদেরকে বোঝাতে বোঝাতে দাওয়াতের প্রসারে একসময় এটা বন্ধ হয়ে গেছে। তো দেখা গেছে যে আত্মপীড়িত মানবতার মুখে তারা হাসি ফোটালেন। তো সেটা তো এককভাবে সম্ভব নয়, যে কাজ এককভাবে সম্ভব নয় সেটা 10 জনে মিলে করলে খুবই সহজ। তো নিশ্চয়ই আপনারা এরকম একটি গুরুত্বপূর্ণ কাজই হাতে নিয়েছেন এবং আমি আশা করি যে আল্লাহ তাআলা আপনাদের এই কাজকে অবশ্যই কবুল করবেন। যাক, আমিন। আমরাও চাই আল্লাহ পাক আমাদের এই কাজকে কবুল করুন। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদও করি, উনি যাতে আমাদের সকলকে তৌফিক দেন, আমরা যাতে এইভাবেই মানুষের কাছে আসলে আমাদের যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আসছি, আমরা যাতে এইভাবেই মানুষের দ্বারে দ্বারে এই আমাদের যে কার্যক্রমগুলো পৌঁছে দিতে পারি, আমরা যাতে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে একটু হলেও সাহায্যের হাতটা বেড়ে দিতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। আশা করি আল্লাহ পাক আমাদের এই ফরিয়াদটি কবুল করবেন। তো যাই হোক, আমরা আমাদের লাইভের মধ্যভাগে চলে আসছি। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন। আমাদের এক ভাই, তিনি আসলে মোহাম্মদ মামুন রানা, তিনি হুজুরের কাছে একটি গজল শুনতে চাই বলে আবেদন করেছেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমরা হুজুরের কাছে ইনশাল্লাহ যাব, হুজুরের কাছে একটা গজল শুনবো ইনশাল্লাহ। মামুন ভাই, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা হুজুরের কাছে যাব। আবার অনেকেই দেখছি যুক্ত হচ্ছেন। সবাইকে অনুরোধ করব আপনাদের আমাদের প্রোগ্রামটাকে শেয়ার করার জন্য। আর যদি হুজুরের কাছ থেকে কোনো বিষয়, ইসলামিক কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই আপনারা জানাবেন, হুজুর আমাদের সে বিষয়ে জানাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন এই পর্যায়ে হুজুর আপনার কাছ থেকে একটা গজল শোনার অনুরোধ মামুন ছিল। ভাই
উনি আমার কাছে গজল শুনতে চাইলেন। জি, জি, আসলে আপনি গজল, যদি- ইসলামী হাম নাত এগুলার একটা বয়স থাকে, আচ্ছা তো সেই বয়সটা কিন্তু এখন আমার নাই বলাই চলে। আচ্ছা তো তারপরেও উনি আপত্তি করেছেন, তো ওনার আপত্তির পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করব, তবে ভালো হবে কিনা সেটা নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারবো। আচ্ছা, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ শুনবো। এখনই শোনাবো। জি, যদি আপনি চান, কমফোর্টেবল ফিল করেন, এখন শোনাতে পারেন। একটু গজল শোনাই। হ্যাঁ জি, উনি একটা গজলের কথাই হ্যাঁ বলছেন। জি, গজলের কথা। ফুটবে কবে আমার বিয়ার ফুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, ফুটবে কবে আমার বিয়ার ফুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, বড়ই পাতা গরম জলে যেদিন আমায় গোসল দিবে গো, সেদিন আমার ভাঙবে সব ভুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, ফুটবে কবে আমার বিয়ার ফুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, আত্মীয় স্বজন যারা বেহারা সাজিবে তারা গো, সেদিন আমার বাসর হবে গুরস্থানের ধুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, ফুটবে কবে আমার বিয়ার ফুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, আমার বাসর ঘরে শোয়াইয়া সবে মিলে বাড়ি ফিরে আসবে গো, সেদিন আমার দুষ্ট হবে দুশ্মনেরই সমতুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, ফুটবে কবে আমার বিয়ার ফুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, আমার বাসর ঘরে একা রেখে সবে মিলে বাড়ি ফিরে আসবে গো, আমার বাসর ঘরে একা রেখে সবে মিলে বাড়ি ফিরে আসবে গো, সেদিন আমার দুষ্ট হবে দুশ্মনেরই সমতুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, ফুটবে কবে আমার বিয়ার ফুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল, ফুটবে কবে আমার বিয়ার ফুল, পাড়ার পরশিয়া গো। ফুটবে কবে আমার বিয়ার ফুল। অসংখ্য ধন্যবাদ হুজুরকে এত মনোমুগ্ধ করে একটি গজল উপহার দেওয়ার জন্য। আসলে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আমাদের এই ক্ষণস্থায়ী এই জীবনে। জানি না আল্লাহ পাক আমাদের হায়াত কতদিন রেখেছেন। আমাদের বর্তমান চলমান যে করোনা মহামারী, আমাদের চতুর্পাশে দেখা যাচ্ছে শুধু মৃত্যুর হাহাকার। আপনারা যদি দেখেন, গত 24 ঘন্টায় প্রায় 264 জনের মৃত্যু হয়েছে। হুজুরের কণ্ঠে এই গজলটা শোনার পর সেই কথাগুলো আরও বেশি করে মনে হচ্ছিল। তো আমরা প্রত্যেকেই আসলে দিনের পথে আসবো ইনশাআল্লাহ। আমরা
আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমাদের কৃতকর্মের জন্য। আল্লাহ পাক এই মহামারী থেকে আমাদের প্রত্যেকে রক্ষা করুন, এই দোয়াই করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। সাদমান চৌধুরী আছেন আমাদের সাথে, হাজি কৃষি বিতান উনি দেখছেন আমাদের প্রোগ্রামটা, শাহিনুর ইসলাম উনিও আছেন আমাদের সাথে, বায়তুল্লাহ মুসাফির। তো যাই হোক, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, পাশেই থাকবেন। আমরা আমাদের প্রোগ্রামটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো হুজুর, আসলে মনোমুগ্ধকর একটা গজল শুনলাম, যেটা শুনে আসলে হৃদয় ছুঁয়ে গেল আর কি। তো আলহামদুলিল্লাহ। এই ধরনের গজলগুলো আসলেই খুবই মানে স্পর্শকাতর, যেটা এই ক্ষণস্থায়ী জীবনে এগুলো শুনলে আসলে শিহরিত হয়ে ওঠে। আমরা তো আসলে মৃত্যু পথযাত্রী সবাই, যে কোনো সময় আমাদের এই দুনিয়া থেকে ডাক আসতে পারে। তো যাই হোক, আমরা আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। আচ্ছা, এখন এই মুহূর্তে হুজুর আপনার কাছে যেটা জানতে চাইবো, যে বর্তমান যে করোনা মহামারী চলছে, এটা আসলে খুবই সংকটময় একটা মুহূর্ত। আমরা জানি সরকার বিভিন্ন পদক্ষেপ দিচ্ছে এটা মোকাবেলা করার জন্য, ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সতর্কমূলক বানিয়ে আমাদের জন্য তিনি আসলে সরকারিভাবে প্রতিনিয়তই আপডেট জানানো হচ্ছে আমাদের। তো যেটা রিপোর্ট জানা যাচ্ছে যে গত 24 ঘন্টা প্রায় 264 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এখন আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আসলে বর্তমানে এই যে চলমান করোনা মহামারীতে, এটাতে আমরা ইসলামের বিধিবিধান যেগুলো আছে এগুলো অনুসরণের মাধ্যমে আমরা আসলে কিভাবে এই যে ভাইরাসটা এটার মোকাবেলা অনেকটাই করতে পারি এবং এটা থেকে নিরাপদ রাখতে পারি আমরা। আসলে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, যে ইসলামের কি বলে আর কি, কি নিয়ম কানুনগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা এখান থেকে আসলে বাঁচতে পারি। দেখুন, যুগে যুগে এ ধরনের মহামারী বলেন, এইডস বলেন, কুষ্ঠরোগ বলেন, একসময় কুষ্ঠরোগের চিকিৎসা ছিল না। তো এইডসের এখনও কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি, কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। তো এই চিকিৎসাগুলি, যে রোগের চিকিৎসা নাই, সেটা তো খুবই আমাদের জন্য রেড সিগন্যাল, জি অবশ্যই আমাদের জন্য মহা বিপদ সংকেত। তো আসলে এখন বর্তমানে যে করোনা ভাইরাস চলছে, তো এটা থেকে আপনি বলছেন কিভাবে বেঁচে থাকা যায় এবং ইসলামী শরীয়তের দৃষ্টিতে আমরা কিভাবে করা যায়, কি নিয়ম কানুনগুলো দৈনিক যদি আমরা, একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অর্থাৎ প্রতিকারের চাইতে প্রতিরোধ করা উত্তম। আমরা যদি একটু সচেতনতা অবলম্বন করি, তাহলে দেখা যাবে যে আমরা অনেকাংশেই এরকম করোনা বলেন, এইডস বলেন, এরকম মহামারী থেকে বা বড় বড় জটিল রোগ থেকে বেঁচে থাকতে আমরা পারবো। তো এটা আমাদের নিজেদের একটা ঐকান্তিক চেষ্টা এবং সচেতনতায় কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাউমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আমি সেই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন করি না যে পর্যন্ত জাতি নিজের ভাগ্যের পরিবর্তনে নিজে সচেষ্ট না হয়। তো সেক্ষেত্রে আমি যদি নিজে সতর্কতা অবলম্বন না করি, সরকার বারবার বলছে মাস্ক ব্যবহার করতে। আমরা অনেক সময় যারা ব্যবসায়ী রয়েছেন, আমরা দেখি যে একটা মাস্ক তার পাশেই এক জায়গায় টানায় রাখলো, যখন পুলিশের হর্ন পেল বা পুলিশ আসতেছে এরকম কোনো আওয়াজ পেল, সাথে সাথে মাস্কটা লাগায়নি। এরকম যারা আমরা ক্রেতা বাজারে যাই, তো আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে মাস্কটা আমরা মুখে নাকে না দিয়ে, নাক না ঢেকে, মুখ না ঢেকে আমরা থুতুনিতে এরকম করে রাখি। তো এটা সঠিক ব্যবহারও আমরা করি না। পুলিশের ভয়ে মাস্ক ব্যবহার হয় শতকরা আমি বলব 80%। তো আমরা যদি নিজেরা সচেতনতার জন্য, নিজেকে সেভ করার জন্য আমরা যদি প্রতিরোধমূলক একটা ব্যবস্থা নিতাম, তাহলে এটা আমাদেরকে আক্রমণ করতো না। আজকে থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। অর্থাৎ একটা মানুষ যখন পাক পবিত্র অবস্থায় থাকবে, তো তার ঈমানের অর্ধেকটা পূর্ণ হবে শুধুমাত্র পবিত্রতা অর্জন করার জন্য। তো একটা মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, ভালো ভালো কাজ করে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে না। তো এই হাদিস অনুযায়ী তার ঈমানের অর্ধেকটা নাই, এমনিতেই নাই। তো সুতরাং আমরা সতর্কতা অবলম্বন করব। আমরা বাড়ির থেকে বের হওয়ার সময় মাস্কটা ভালোভাবে পরে বের হব। এরপরে আমরা কর্মস্থলে যাব, আমরা একটা
যেখানেই যাই, যেভাবেই থাকি, যেভাবেই কাজ করি, একটু আমরা সতর্কতার সাথেই কাজ করি। একটা অপরিচিত লোকের সাথে দেখা হলে, বিশেষ করে শুধু অপরিচিত না, এখন বর্তমানে কারোর সাথে মুসাফা বা হ্যান্ডশেক যে আমরা করি, হ্যান্ডশেক করি, এটাও নিষেধ। এটা ইসলামী শরীয়তে দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মহামারী শুরু হয়, যে জায়গায় আক্রান্ত হয়, তোমরা যারা ভালো, যারা সুস্থ, তারা সে জায়গায় যাবে না, এবং সেইখানের আক্রান্ত এলাকার লোক সুস্থ কোনো এলাকায় তারা প্রবেশ করতে পারবে না। তো এর দ্বারা বোঝা গেল আক্রান্ত ব্যক্তির সাথে আক্রান্ত ব্যক্তির বাড়িতে অথবা তার এরিয়ার মধ্যেও যাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। তো আমরা যদি সাবান পানি দিয়ে হাত ধুই, আমরা যেখান থেকে চলে আসি, বাসায় আসলাম, ভালো করে হাতটা ধুয়ে নিলাম, তো হাত মুখ ধোয়া এটা তো গুনার কাজ না, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রয়োজনে গোসল করে নিলাম, এখন তো গরমের দিন, দিনে যদি 2 বার আমরা গোসল করি তো কোনো সমস্যা না, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার আরেকটি হাদিস রয়েছে, যে যেমন আমরা নামাজের পূর্বে বা কোরআন তেলাওয়াতের পূর্বে আমরা অজু করি, তো অজুর যে ফাজাইল পাওয়া যায়, এখানেও এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নের বিষয় সেখানে রয়েছে। পাশাপাশি গুনাহ মাফেরও একটা এখানে কথা রয়েছে, যে কেউ যদি ভালোভাবে অজু করে, তাহলে তার হাতের পানি মাটিতে পড়ার আগেই হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুখের পানিগুলি মাটিতে পড়ার আগেই তার মুখের দ্বারা, চোখের দ্বারা যত গুনাহ হয়েছে, এই সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। পায়ের দ্বারা যে গুনাহ হয়েছে, পায়ের পানি পড়ে যাওয়ার সাথে মাফ হয়ে যায়। তো এই যে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, অজু, গোসল, এই বিষয়গুলি ইসলামী শরীয়ত যে অ্যালাউ করেছে, এটা মানুষের মৌলিক, সার্বিকভাবে মানুষের যে নিশ্চয়তা প্রদানের জন্য, বিভিন্ন রোগব্যাধ থেকে বাঁচার জন্য এই বিষয়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো আমাদের সেটাই করা দরকার। ধন্যবাদ হুজুরকে। ইসলামী শরিয়ার আলোকে তিনি আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। ওনার এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ওনাকে আবার ধন্যবাদ। তো বর্তমান যে করোনা মহামারী চলছে, এই সময়ে আসলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের একটা লাইভ প্রোগ্রাম হওয়ার কারণে যদিও আমরা মাস্ক ব্যবহার করতে পারি না, এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যে সরকারি বিধিনিষেধ যেগুলো আছে আমাদের করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য, আমরা আশা করি প্রত্যেকেই সেগুলো মেনে চলবো। আমরা চেষ্টা করব আমাদের স্যানিটাইজার ব্যবহার করার জন্য, তারপর হচ্ছে মাস্ক ব্যবহার করার জন্য, এবং নির্দিষ্ট একটা দূরত্ব মেনটেন করে আমরা চলার চেষ্টা করব, যাতে আমরা এই করোনা মহামারী থেকে নিরাপদ থাকতে পারি। এবং সর্বোপরি আমরা মহান আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করব, কারণ একমাত্র তিনিই পারেন আমাদের এই করোনা মহামারী থেকে রক্ষা করতে। তো যাই হোক, আমরা আবার হুজুরের কাছে চলে যাব। আমাদের এরই মধ্যে দেখতে পাচ্ছি লাইভে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের মাহমুদুল হাসান ভাই, উনি আছেন আমাদের সাথে, এবং উনি আমাদের হুজুরকে সালাম জানিয়েছেন। তারপর দেখতে পাচ্ছি আপনার ফয়সাল হাসান রিপন ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং এর মাঝে যুক্ত হয়েছেন বেলাল আহমেদ স্যার, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। হজরত আলী যুক্ত হয়েছেন, আনোয়ার ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। যাই হোক, প্রত্যেকেই আছেন, আশা করি থাকবেন শেষ পর্যন্ত। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা সময় স্বল্পতার কারণে আমাদের যে আলোচনা, এটা দীর্ঘায়িত করতে পারছি না, আমরা ইতি টানবো খুব শীঘ্রই। তো ইতি টানার পূর্বে আমরা আরও কিছু বিষয় নিয়ে আমাদের মাননীয় সম্মানীয় অতিথির কাছে জানতে চাইবো। যেটা হচ্ছে যে আমরা হুজুরের কাছ থেকে একটা মাদ্রাসা শিক্ষার ব্যাপারে জানতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা তো হুজুর দেখতে পাচ্ছি যে এই যে বর্তমান যে করোনা মহামারীর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা খুব সংকট চলছে, যেটার কারণে অনেক শিক্ষার্থী আসলে পড়াশোনা ওরকমভাবে করতে পারছে না। তো আমরা জানি যে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন স্কুল কলেজগুলো থেকেও আসলে একটা আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাইভ ক্লাসের একটা ব্যবস্থা করেছিল। আসলে আপনি তো একটা মাদ্রাসা প্রভাষক হিসেবে আছেন, তো আপনার কাছে জানতে চাইবো যে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় কি এরকম একটা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আপনাদের লাইভ ক্লাসের কোনো ব্যবস্থা হচ্ছে কিনা, সে ব্যাপারে একটু জানতে চাচ্ছি আর কি। আমরা জানি না এই ব্যাপারে, সেটা আমরা করি, আমরা অনলাইনে ক্লাস নেই, আমি নিজেও নেই। ইভেন আমার এই মোবাইলেও রয়েছে। আচ্ছা, আমার ক্লাসগুলি মোবাইলে আছে। আচ্ছা। তো এটা আমরা করি, কিন্তু দুঃখের বিষয় যে এখানে অ্যাটেন্ড থাকে খুব কম। আচ্ছা। তো দেখা যায় যে 50 টাকার এমবি ভরলো, জি, তো এইখানে আমি ক্লাস দেখব, তো তার চাইতে আমি গেম খেলি বা আমি নেট চালাই, ইউটিউবে যাই, ফেসবুক চালাই। তো এজন্য এটা
যথাযথভাবে কার্যকর হচ্ছে না। হচ্ছে না। মানে উদ্দেশ্য ভালো আছে আমাদের, কিন্তু এখানে শিক্ষার্থী এবং অভিভাবক যদি সচেতন হন এবং বিশেষ করে অভিভাবকরা যদি তাদেরকে আর্থিকভাবে একটু হেল্প করেন, তো আমার মনে হয় যে কিছুটা হলেও টেক কেয়ার করলে তারা এখানে অ্যাটেন্ড হতে পারবে বলে আমার আশা। আচ্ছা, কিন্তু এটা তো আমরা করি না, হচ্ছে না আসলে। দুঃখজনক এটা হচ্ছে না, সেইভাবে হচ্ছে না, খুবই কম। তো আপনার যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এখন পার্টিসিপেন্ট কি ওরকম স্টুডেন্ট পাচ্ছেন না আর কি? তো পাচ্ছি, কিন্তু সংখ্যা খুবই কম। সংখ্যা খুবই কম। তো যাই হোক, এটা আসলে এর আগে যেহেতু আমাদের এই ব্যবস্থাটা ছিল না, তো আমি যেটা মনে করি আসলে আস্তে আস্তে এটা আরও কার্যকর হবে। ইভেন কি আমি যেটা দেখলাম যে বিভিন্ন ভার্সিটিগুলোতে আপনার অনলাইনে এক্সাম চলছে, অটোমেটিক অলরেডি চলছে এবং ইভেন কি চলবে। তো আশা করি আমরা এইভাবে আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাব। কারণ হচ্ছে যে একটা বিশ্বব্যাপী একটা যে মহামারী চলছে, এখানে আসলে আমরা সবাই এখন বর্তমানে অসহায় হয়ে গেছি আমরা। তো আমরা চেষ্টা করব, আমরা সরকারি যে বিধিনিষেধ, সম্পূর্ণ বিধিনিষেধ ভালো করে মান্য করার চেষ্টা করব, এবং সরকার আমাদের যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আমাদের যাবতীয় যত মানে আমাদের কার্যক্রমগুলো আছে, আমরা সরকারের যে নির্দেশনা সেই মোতাবেক আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হুজুর, আমরা তো আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনার যে অতিথিবর্গ ছিল অনেকেই আপনার যে একটা গজল আগে শুনিয়েছিলেন, সেটাতে আসলে খুবই ভালো লেগেছে। আপনার কাছে আরেকটা সঙ্গীত শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো যদি আরেকটা সঙ্গীত আমাদের উদ্দেশ্যে একটু। আসলে টেস্ট থাকতে ইতি টানা ভালো একটা কথা আছে। জি জি। তো আজকে যদি আমি গজল গাই, ইসলামী সঙ্গীত বা হামনাথ সবই যদি বলেই দেই, সবই যদি গাই, তো আমার প্রতি তাদের আকর্ষণ তো আর থাকবে না। আচ্ছা আচ্ছা। তো আমি তাদেরকে বলবো যে আজকে আপাতত অল্পে তুষ্ট থাকাই ভালো, জি। সেটাই সে পর্যন্তই থাক। তো যদি অন্য সময় আপনারা স্মরণ করেন, কোন এক সময় আমি তাদের সেই আবদারটা পূরণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এমনি ইনশাআল্লাহ। তো আমি ঠান্ডায় একটু ভুগতেছি, হ্যাঁ একটু হুজুর, হালকা ঠান্ডা আছে। আসলে যেটা হচ্ছে যে হুজুর এমনিতে একটু শারীরিকভাবে অসুস্থ। ওনাকে আসলে আমাদের বড় ছায়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে ওনার অসুস্থতার ভিতরে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ পরবর্তী আরও প্রোগ্রামে ওনাকে আমরা উপস্থিত পাবো এবং উপস্থিত হবে আমাদের মাঝে, এবং উনি আমাদের মাঝে আরও বিভিন্ন ধরনের দিক নির্দেশমূলক আলোচনা নিয়ে আসবে, আমাদের আরও হামনাথ থেকে আপনাদের যাবতীয় যত চাওয়া আছে ইনশাল্লাহ পূরণ করবে। তো হুজুর, আমরা আসলে শেষ মুহূর্তে চলে এসেছি। এখন বর্তমান পরিস্থিতি যেটা চলছে আর কি, এই মুহূর্তে আপনার যে আমাদের করোনা পরিস্থিতি যেটা চলছে, খুবই ভয়াবহ একটা অবস্থা। আমাদের এলাকা থেকে শুরু করে গ্রাম অঞ্চলে, শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল, সব জায়গায় এর প্রকোপ ছড়িয়ে পড়েছে। তো আপনি আমাদের দর্শকদের সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষ কিছু যদি বলতেন, তাদের করণীয় আসলে কি এই ব্যাপারে? দর্শকদের উদ্দেশ্যে আমার যে কথা থাকবে সেটি হচ্ছে অযথা অহেতুক আমরা ঘর থেকে যাতে বের না হই, জি। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে কোনো প্রয়োজনে আমরা যদি বের হই অবশ্যই যাতে মাস্ক ব্যবহার করি, এবং আমরা যাতে কোথাও বেশি লেট না করি। আপনি দেখবেন যে এখন এই সময় বিভিন্ন চায়ের স্টলে জি। টিভি সিডি চলতেছে। জি তো আসলে এটা একটা উদ্যোগ সরকারের নেওয়া উচিত জি। প্রশাসনিকভাবে। এই টিভি সিডিগুলি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে চায়ের স্টলে এত মানুষ আড্ডা দেবে না। আচ্ছা। তো এই জন্য আমি দর্শক এবং সাধারণ মানুষকে বলবো যে আপনারা মৃত্যুকে ভয় না করলেও কমপক্ষে গুনাহকে তো ভয় করা দরকার। জি অবশ্যই। আর আমরা মৃত্যুকে ভয় করি না, কে? সবাই মৃত্যুকে ভয় করে। একজনের করোনা হয়েছে, এটা শোনার পরে আমি মনে করতেছি যে ওটা তো তার হয়েছে, আমার তো হয় না, কিন্তু সেও তো এরকম মনে করতো। তো আমার যদি হয়ে যায় তো তখন উপায়টা কী হবে? এটা অনেক ব্যয়বহুল। যদি সুস্থ হয়ও, আমরা তো খবর পাচ্ছি যে অনেক ব্যয়বহুল। তো এই জন্য সে কথাটাই আমি আবারও বলছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রতিকারের চাইতে প্রতিরোধ করাটা উত্তম। মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করব, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আর বিশেষ করে যারা আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এবং নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একটা দোয়া করতে পারি। দোয়াটি রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন। বিভিন্ন বড় বড় রোগ, বিভিন্ন বালা মুসিবত থেকে আমরা যাতে বাঁচতে পারি সেজন্য একটি দোয়া রয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা এটা বেশি বেশি পড়ব। আয়াতুল কুরসি পড়ব, সূরা ফাতিহা বেশি বেশি পড়ব।
তো আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবে। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক একমাত্র হেফাজতের মালিক। এর মধ্যে দেখছি আমাদের কমেন্ট বক্সে অনেকেই যুক্ত হয়েছেন। তালহা ভাই এদিকে, আচ্ছা, উপস্থাপকের কাছ থেকে একটা সুন্দর গজল শুনতে চাই। তালহা ভাই আমার কাছ থেকে গজল শুনতে চেয়েছেন। তালহা ভাই, আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, আপনি শুনতে চেয়েছেন, বাট আপনি এই মুহূর্তে আসলে পাচ্ছি না, আমার গলা একটু না, problem। এটা বলবেন আমি তো গলার অবস্থা ভালো না, আমি তো আপনি যে রোগে আক্রান্ত আমিও সেই ঠান্ডা, আচ্ছা, আচ্ছা। হালকা ঠান্ডা, আচ্ছা, আচ্ছা। বলা যাবে, সমস্যা নেই। তো আমাদের অতিথি সাহেবও অনুরোধ করছে আসলে গজল শোনার জন্য। আমি আসলে ওইভাবে গজল করি না। অনেকেই দেখছি বলছে আমাদের সাথে জনাব রাশিদ যুক্ত আছেন, রাশিদ মাহমুদ, আচ্ছা, যাই হোক, অনেকেই যুক্ত আছেন। এখন আমাদের তালহা ভাই অনুরোধ করেছেন, সাথে আমাদের সম্মানীয় অতিথি তিনিও অনুরোধ করেছেন। আসলে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, ওনাদের অনুরোধে আমি দুইটা লাইন গাইবো, কারণ আমি পুরো গজল আসলে পারি না। যাই হোক, আমি ওনাদের জন্য আমি জাস্ট দুইটা লাইন গাইবো। ভালো হবে কিনা জানি না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ। এই গজলটা আসলে আমি ছোট সময় একবার গিয়েছিলাম কোনো এক প্রতিযোগিতায়, তো পুরোটা মনে নেই, আমার যতটুকু মনে আছে আমি সেটুকুই বলবো। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রাহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার ধারে সবার জানা। বড়ই পাতার গরম জলে শেষ গোসল দেবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মোনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি খুব আমার সুন্দর। পক্ষ থেকে। আসলে যদিও আমি ওইভাবে হামনাত করি না, তবে আমাদের সম্মানীয় অতিথি সাহেব এবং তালহা ভাই অনুরোধ করেছিল, যার জন্য আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের বড়সা যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এটা ছিল আমাদের দ্বিতীয় লাইভ। আমরা পরবর্তীতে সাপ্তাহিক লাইভে আবারও হাজির হব আপনাদের সাথে পরবর্তী কোনো একদিন। আমাদের আজকের যে মাননীয় অতিথি সাহেব, ওনাকে আবারও আমি আমাদের বড়ছার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে সময় দিয়ে সহযোগিতা করার জন্য এবং তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এবং যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অনেকেই যুক্ত হয়েছেন দেখছি, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের বড়ছার পক্ষ থেকে। আশা করি আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে আলোচনাগুলো শুনবেন। আমাদের যারা অতিথিবর্গ থাকবেন তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আপনাদেরও যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে সরকারি সকল প্রকার বিধিনিষেধ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বর্তমান যে করোনা মহামারী, এখান থেকে আমরা সকলে যাতে আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করেন, সেই কারণে আমরা ইসলামিক যে বিধিনিষেধ সেগুলো মেনে চলবো এবং সরকারি বিধানগুলো অবশ্যই অনুসরণ করব। এবং আমরা সকলেই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ পাকের কাছে সবসময় ফরিয়াদ জানাবো যাতে আল্লাহ পাক আমাদের এই মহামারী থেকে আমাদের সকলকে রক্ষা করেন। সো এই বলে আমি আমাদের আজকের লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিব। আমাদের সম্মানীয় অতিথির কাছে আবারও অনুমতি চাইবো আমাদের লাইভ প্রোগ্রামটা আজকের মতো শেষ করার জন্য। ইনশাআল্লাহ শেষ। তো হুজুর ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। হুজুর, আপনি অবশ্যই জানেন যে আমাদের বটছায়ার যারা শুভাকাঙ্ক্ষী আছে এবং যারা এই বটছায়ায় যারা আসলে আর্থিক অনুদান থেকে শুরু করে বিভিন্ন কাজে যারা সহযোগিতা করে থাকে, তারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে অবস্থান করছে।
আমি আপনার কাছে তাদের সকলের পক্ষ থেকে আপনার কাছে তাদের জন্য দোয়া চাই। আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে যাতে সুস্থ রাখেন, তারা যাতে এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারেন এবং কোনো প্রকার হিংসা, কোনো প্রকার অহংকার তাদের মনে যাতে কখনো না আসে, তারা যাতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানব সেবায় তাদেরকে নিয়োজিত করতে পারে। এই বলে আবার আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব লাইভ থেকে। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সবাই আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।